হাদিসের আলোকে একজন ব্যক্তি যদি দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 60টা মর্যাদা তাকে দান করেন। 60টা নিয়ামত পায়। কয়টা মর্যাদা? দরুদের মর্যাদা হচ্ছে 60টা। 1 নম্বরে কেউ যদি দরুদ পাঠ করে, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেন। 2 নম্বরে 10টা রহমত তাকে দান করে দেন। 3 নম্বরে 10টা মর্যাদা তার বৃদ্ধি করে দেন। 4 নম্বরে 10টা রহমত তাকে দান করে দেন। 5 নম্বরে ফেরেশতারা তার জন্য দোয়া করে। 6 নম্বরে দরুদ পাঠকারী এবং তার পিতার নাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেওয়া হয়। আমার বাপ মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আমার রসুলের দপ্তরে আমার আব্বার নামটা আমার নামটা সহ যদি চান, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শেষ, আমার নাম আপনার নাম সহ আমার পিতার নাম সহ আমার হাবিবের দরবারে পৌঁছায় দেওয়া হয়েছে। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সালাম পৌঁছায় যায় পিতার নাম সহ, তিনি নিজেও ওই তার উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। দরুদের মর্যাদা অনেক। যারা দরুদের আমল করেন, নিজের জীবনে 2টা বোনাস আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য দান করবেন। 60টা কথা বললাম, যেই 60টা হচ্ছে মর্যাদা, 2টা বোনাস। মধ্যে বলি দরুদের দাম কত। দরুদ যদি পড়ি তাহলে কি লাভ হয়? ওসমানীয় খেলাফতের সর্বশেষ খলিফা ছিলেন আব্দুল হামিদ। এই আব্দুল হামিদ থেকে ঘটনা এসেছে। আব্দুল হামিদ যেই মানুষটাকে ইহুদিরা কিনে নিতে চেয়েছিল, মিলিয়ন মিলিয়ন টাকা দিয়া বাইতুল মুকাদ্দাসকে নিয়ে নিতে চেয়েছিল, তিনি তার জীবনের সর্বশেষ দিন পর্যন্ত লড়াই করেছেন, টিকতে পারেন নাই। ওসমানীয় খেলাফত শেষ হয়ে গেছে, কিন্তু তার রাজ্যকে টিকানোর জন্য বা অন্য কোনো কারণে ক্ষমতায় টিকে থাকার জন্য কখনো তিনি ষড়যন্ত্র মানেন নাই। এই আব্দুল হামিদ, তার থেকে বর্ণনা এসেছে, হঠাৎ করে একদিন লোক এই ওসমানীয় খলিফা আব্দুল হামিদের দরবারে এসেছে। আসার পরে বাহিরে এলোমেলো চলাফেরা করে, লোকজন তারে ধরছে। ধরার পরে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কেন তুমি এখানে এসেছো? বলে, আমি এসেছি ওসমানীয় খলিফা যে আব্দুল হামিদ, আমি উনার কাছে পাওনা আছি, আমার কাছে উনার ঋণ আছে, ওই ঋণের টাকা উসুল করার জন্য আসছি। লোকজন বলে, মাথা তোমার ঠিক আছে নাকি? বাদশাহ খলিফা তোমার কাছে ঋণগ্রস্ত, তুমি কত বড় মিলিয়নিয়ার হইছ, পাগলামো করতেছ, অন্য কোনো ষড়যন্ত্র আছে? কোনো কথাই শোনে না। বলে, আমার একটা ছোট্ট কাগজ আছে, এই কাগজটা একটুখানি পৌঁছায় দাও তো। বলে, কাগজ পৌঁছানো পরে যাবে, আরে আগে ধরার পরে অ্যারেস্ট কর। অ্যারেস্ট করে রেখেছে। খলিফার কাছে নাকি উনার ঋণ আছে, কত বড় ব্যাপার। কাগজটা যেইটা আছে, কাগজটা শেষ পর্যন্ত আব্দুল হামিদ তার যে সহযোগী ছিল তিনি পৌঁছাইছে। হঠাৎ করে একদিন খলিফার নজরে কাগজ পড়েছে। পৌঁছানোর সাথে সাথে খলিফা তটস্থ হয়ে গেছেন। হওয়ার পরে সাথে সাথে ডাক দিছেন, এই আমার যে সেক্রেটারি আছে, আমার যে মন্ত্রী আছে পাশা, এদিকে আসো তো। এই চিঠিটা তুমি আমাকে কেন আগে দেও নাই? বলে, এই চিঠি আর কি দিব আপনাকে খলিফা, আপনি জানেন না বাইরে একটা পাগল আসছে, ওরে ধরে রাখা হয়েছে, কি অপরাধ তার? ও বলে আপনি নাকি তার কাছে ঋণগ্রস্ত, ঋণের টাকা নাকি আপনার শোধ দেওয়া লাগবে, কত বড় বেয়াদব। বলে, ওর একটু মুক্ত করে আমার সামনে নিয়ে আসো তো। নিয়ে আসছে সামনে, আসার পরে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে বলে, তুমি নাকি এরকম কথা বলেছো প্রিয় বৎস, এই কথা বলার কারণ কি? বলে, এই কথা বলার কারণ আপনার কাছে আমি ব্যাখ্যা করছি, শুনুন। আমি এই ওসমানীয় খেলাফতের একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলাম, কিন্তু আমি ঋণ করতে করতে ব্যবসার মধ্যে দেউলিয়া হয়ে গেছে। আজকে আমার কিছুই নাই, আমার ঋণে আমি জর্জরিত। আমি প্রত্যেক দিন রাত্রে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ গলাবাতির দাইন, আমাকে ঋণ থেকে তুমি মুক্ত করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে একটু ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করে করে প্রত্যেক দিন আমি আল্লাহর কাছে বলি। সাথে সাথে ওই খলিফার সামনে দাঁড়ানো লোক বলতেছে, তোমার মূল কথা বলো, তোমার কাহিনী কে শুনতে চাইছে? তুমি ঋণগ্রস্ত নাকি গ্রস্ত? একটু আগেই না তুমি বললে খলিফা তোমার কাছে ঋণগ্রস্ত, এখন না বলো আবার তুমি ঋণগ্রস্ত, কথাবার্তা ঠিক আছে কিনা? বলে, বলতে দাও। আমি এরকম করে বলে বলে এক রাত্রে ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পরে স্বপ্নের মধ্যে আমি দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে এসে বলতেছেন, হে ঋণগ্রস্ত যুবক, যাও তুমি আব্দুল হামিদের কাছে যাও। আব্দুল হামিদের কাছে যে তোমার প্রয়োজনের কথা বলবে, আর বলবে তোমার যেন ঋণ মওকুফের ব্যবস্থা করে দেয়। আর তাকে বলবে একটা কথা আমার পক্ষ থেকে, আমার আব্দুল হামিদ তো গত রাত্রে যখন ঘুমাইছে, ওই ঘুমানোর আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে নাই।
আব্দুল হামিদ লাফ দিয়ে উঠেছেন, উঠার পরে বলতেছেন, কি বললে তুমি? আমার সামনে আসো তো আরেকবার, কি বললে তুমি? বলে, আমি যা বললাম বাদশা সত্যি কথা বলছি। আমি রাত্রেবেলা স্বপ্নের মধ্যে দেখেছি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাও আমার আব্দুল হামিদের কাছে বলো, আমার আব্দুল হামিদ গতকালকে তো দরুদ পড়ে নাই, আর তোমার প্রয়োজন মিটাতে সে সহযোগিতা করবে। বলে, আল্লাহ রসুল বলছেন আমার আব্দুল হামিদ, তুমি আমার কাছে আসো। খাজানচিখানা খুলে এক থলে তাকে দিয়ে দিছে, নাও। নেওয়ার পরে বলে, আরেকবার বলো তো রসুল কি বলেছেন? বলে, রসুল বলেছেন আমার আব্দুল হামিদকে বলবে। বলে, আরেকটা থলে নাও, আরেকবার বলো তো কি বলেছেন রসুল? বলে, আমার আব্দুল হামিদকে বলবে। যখন এরকম করে দিতে শুরু করেছেন, সাথে সাথে পাশ থেকে মন্ত্রী বলছে, হে যুবক, তোমাকে বাচ্চা এখন পর্যন্ত যা দিয়েছেন এতে কি তোমার ঋণ মিটবে না? তোমার কি দেনা উসুল হবে না? বলে, ঢের হবে, অনেক বেশি হবে। বলে, তাহলে তুমি চলে যাও। এই বলে তাকে সরানোর পরে যখন ওই বাচ্চার কাছে বলতেছে, তার মন্ত্রী, আপনি তো সব সম্পত্তি প্রায় দিয়ে দিচ্ছিলেন, এইভাবে যদি আপনি দেন আপনি চলবেন কেমন করে? আব্দুল হামিদ বলতেছেন, ও আমার মন্ত্রী, শুনে রাখো, আমার রসুল যখন তাকে সম্বোধন করে বলেছেন আমার আব্দুল হামিদকে বলো, পুরা সাম্রাজ্য আমি দিয়ে দিতে পারি। আমার রসুল যেহেতু আমাকে বলেছেন আমার আব্দুল হামিদ। আল্লাহ নবীর মুহাব্বতের কম ছিল। এরপরে তিনি বলছেন, ঘটনা তো সত্যই ঘটেছেও বেশ কিছুদিন আগে। আমি রাত্রেবেলা কাজ করার পরে যাই করি না কেন, আমার রসুলের প্রতি আমি ওজিফা করে রেখেছি, কিছু দরুদ এবং সালাম না পাঠায় ঘুমাই না। সত্যি সত্যি তো ওই দিন আমি আমার হাবিবের প্রতি সালাম পাঠাতে ভুলে গেছিলাম। ও মিথ্যা কথা বলে নাই, কারণ এইটা তো তার জানার কথা নয়। নিশ্চয় আমার রসুলের কাছে ফেরেশতারা এই বার্তা পৌঁছাইছে। ফেরেশতাদের বার্তায় আমার নাম আর আমার পিতার নাম না দেখে আমার রসুল আমাকে ভালোবেসে আব্দুল হামিদ বলেছেন। এই আব্দুল হামিদ শোনাটা আমার আব্দুল হামিদ, এর থেকে দামি আমার কাছে কিছুই নাই। আপনার আমারও যদি জীবনে মনে হয় যে রসুল হয়তো আপনাকে আমাকে জানাচ্ছেন না, কিন্তু আমার উম্মত কে, তার পিতা, তার নাম কি, আমার উম্মত আমার কাছে নাম পাঠাইছে, এটা যদি করতে চান তাহলে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠাতে হবে। প্রিয় ভাইয়েরা, দরুদের কোনো বিকল্প নাই। আর দরুদের যে দুটা বোনাসের কথা আপনাদের কাছে বললাম, 60টা বলেছি মর্যাদার কথা, আর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উম্মতের পরিচয়ের আনন্দের কথা। আর বোনাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমস্যা, দুশ্চিন্তা, হতাশা যদি মনের মধ্যে গ্রাস করে, দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এটা বোনাস আকারে দূর করে দেন। আর 2 নম্বর বোনাস হচ্ছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি পেতে চায় তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে। তাহলে আমরা কি এই প্রতিশ্রুতি আজকে করতে পারি যে আমাদের জীবনে সকাল সন্ধ্যা কাজের ফাঁকে বিভিন্ন সময় অজু লাগে না, গোসল লাগে না, এরকম আমরা রসুলের প্রতি দরুদের ওজিফা বানায় নেব। কমসে কম পুরা দিনে কয়েক মর্তবা 10, 20, 40, 50, 100 যে যেভাবে পারি আমরা রসুলের প্রতি দরুদ পড়ব। পারবো? আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা চাই আমার রসুল জানি বলে আমার সাইফুল্লাহ, আমার তানভীর, আমার বেলাল, আমার অমুক, আমার আব্দুল্লাহ। আল্লাহ রসুলের কাছে যেন আমাদের নামগুলো আমার এরকম আদরের উম্মত হিসেবে পরিচিত থাকে। বলেন আল্লাহুম্মা আমিন।